কোনোদিন রান্না করে নেই তো কি হয়েছে, সময়ের সাথে সাথে কিন্তু মানুষ সব করে ফেলে। যেমন আমি এখন সময়ের সাথে সাথে সব কিছু রান্না করতে পারি। হয়তো এক সময় এরকম পারফেক্টলি রান্না করতে পারতাম না, কি এখনও অনেক রান্না আছে যেগুলো খুব ভালোভাবে রান্না করতে পারি না, তাও যা পারি আলহামদুলিল্লাহ। মানুষ বলে না, সময়ের সাথে সাথে কিন্তু মানুষ সব কিছু পেরে যায়, তেমন আমিও। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকালবেলা উঠে আর কি রান্নাবান্নার আয়োজন করতেছি। আর যেহেতু সকাল আর দুপুরের রান্নাটা একসময় করি, কারণ গ্যাসের প্রবলেম, তার জন্য হইতেছে আমি সকালে খুদের ভাত রান্না করবো আর দুপুরের রান্নাটাও একসাথে করে ফেলবো। মানে খুদের ভাত, ভাত, আবার হইতেছে তরকারি, ভর্তা, মানে সব কিছুই করতে হয় একসাথে। তো সকালে মেয়েকে ঘুম পাড়ায় রেখা আমি চলে আসছি রান্নাঘরে। উঠেই তো এক চুলায় ভাত বসায় দিয়ে আমি সব কুটা বাছা করে যা যা রান্না করার সব সুন্দরভাবে গুছায় তারপরে হইতেছে একসাথে রান্না করি। তো এক চুলায় ভাত আর হইতেছে আলু ভর্তা করব, তার জন্য ডিম আর হইতেছে ডিম ভুনাও করব। ডিম আর আলু একসাথে বসায় দিছি। আর এদিক দিয়ে হইতেছে আমি মাসকলাই ডাল রান্না করব। আর এই ডালটা আমি কখনোই আগে রান্না করতে পারতাম না, তো এখন মানে শ্বশুরবাড়িতে সেই রান্না করা শিখছি। যাই হোক, এক সময় একটা যে কোনো জিনিস পারেন না তো কি হয়েছে, চেষ্টা করবেন, এক সময় কিন্তু হয়ে যায়, হয়তো খারাপ হয়, অনেক সুন্দর হয় না, তো কি হয়েছে, যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ। কোনো কিছুই তো শিখারও প্রয়োজন আছে, আবার অনেক কিছু কিন্তু মানুষ পারে না, সময়ের সাথে সাথে সেই জিনিসটা মানুষ একাই কিন্তু শিখে যায়। তো আমি এরকম সময়ের সাথে সাথে অনেক রান্না আছে যেগুলো আমি কখনোই করতে পারতাম না, তো এখন আস্তে আস্তে সেগুলো আমি রান্না করতে পারতেছি। আবার অনেক রান্না শখের বসেও করছি, যেগুলো শখের বসে করছি বা নিজের মজা লাগে সেই জিনিসগুলো তো খুব সুন্দর পারফেক্টলি পারি। আর যেগুলো পারি না, মানে ওই জিনিসগুলো দেখা চেষ্টা করছি, তো এইভাবে আর কি সব কিছু শিখছি। যাই হোক, হয়তো দিন যাবে আরও অনেক কিছু শিখবো। আর এখন সকালে খুদের ভাত রান্না করব। আর এই খুদের ভাতটা অনেক বেশি মজা লাগে। আর এটা যেহেতু দেশের, একদম চালটা একদম এত সুন্দর, মানে কোনো কালো নাই, অনেক সুন্দর। আর এটা আমি সবসময় বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আমি একটু হইতেছে এটা আদা কুচি করে দেই, অনেক মজা লাগে, মানে আদার ফ্লেভারটা খুব মজা লাগে এই খুদের ভাতে। পেঁয়াজ, মরিচ আর চাল খুব সুন্দরভাবে ভেজে তারপর একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি কিছুটা পানি দিই। আর এটা কিন্তু পানি একটু কম দিতে হবে, কারণ এটা যদি ঝরঝরা না হয় খুদের ভাত কিন্তু একটু মজা লাগে না। তো এই তো দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল খুদের ভাত। আর খুদের ভাতের সাথে কিন্তু অনেক ধরনের ভর্তা, ডিম ভাজি, এগুলাই ভালো লাগে। আর সকালবেলা কিন্তু খুদের ভাত অনেক বেশি মজা লাগে নাস্তা হিসেবে। আর এই তো খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিতেছি। আর 2-3 মিনিটের মতো রান্না করলে আমার খুদের ভাতটা হয়ে যাবে। সকালবেলা সবাই আজকে এটা দিয়ে আমরা নাস্তা করব। আর প্রায় কয়েক আর কি সপ্তাহে 1-2 দিন তো আমার এই নাস্তাটা বাসায় থাকেই। এই নাস্তাটা অনেক বেশি মজা লাগে, সবসময় কিন্তু ভাত ভালো লাগে না, কোনো দিন রুটি, কোনো দিন খুদের ভাত, কোনো দিন খিচুড়ি, এইভাবেই কিন্তু আমার বাসায় চলে। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার এই ডাল রান্নাটা হয়ে গেছে। ডাল রান্নাটা অনেক মজা হয়েছিল। আর আমি এটা রুই মাছ দিয়ে রান্না করছিলাম, রুই মাছ দেওয়ার কারণে বেশি মজা লাগছিল। আসলে বড় মাছের মাথা, রুই মাছ, চিংড়ি মাছ, এগুলো দিয়ে কিন্তু এই ডালটা অনেক বেশি মজা লাগে। কখনো কখনো আবার আমি এটা লাউ দিয়েও রান্না করি, কচি লাউ দিয়ে। এই মাসকলার ডাল আমার খুব বেশি পছন্দ, আর সব ডালের ভিতর এই ডালটা আমার খুব বেশি ভালো লাগে। আর অনেকগুলো ভর্তা বানাবো, তার জন্য কিছু মানে শুকনো মরিচও ভাইজা নিতেছি। কাঁচামরিচ যখন বাসায় একটু কম থাকে তখন আমি অনেকটা শুকনো মরিচও আর কি ভাইজা নিই তার সাথে, কারণ ঝাল কম হলে কিন্তু ভর্তা মজা লাগে না। আর এদিক দিয়ে কিন্তু আমি কিছু কাঁচামরিচও ভাইজা নিব। আর কাঁচামরিচ কম ছিল, তার জন্য শুকনো মরিচটা আমি ভাইজা নিছি। আর এভাবে ভাইজা মানে ভর্তা বানালে খুব মজা হয়, অনেক বেশি ভালো লাগে আমার কাছে কেন জানি। আর এখন ডিমটাও ভুনা করে ফেলবো, ডিমটা ভুনা করব দুপুরের জন্য। হলুদ, মরিচ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে ডিমটা ভাজা ভাজা করব। আর অনেকে বলতে পারেন যে ডিমটা মানে কেটে কেন মানে এ করছে। আর আস্তা কিন্তু অনেকে করে, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না স্পেশালি। ওর জন্য সব সময় আমার বাসায় ডিম ভুনা করলে আমি কাইটা করি, কারণ ওই যে কাইটা করলে কি হয়, মশলাটা ভিতরে ঢুকে। আর আস্তা করলে আমার হাজব্যান্ড ওটা খাইতে চায় না, ওর জন্য আমার সব সময় এইভাবে কাইটা করতে হয়। আর আমারও মনে হয় এভাবেই মজা লাগে, একটু মানে একটু ভাজা ভাজা করি তো ভালো লাগে আর কি, মশলাটাও যায় ভিতরে, মজাই লাগে। তো এখন কিছু কাঁচামরিচ, পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাইজা তারপরে হইতেছে এটা সব যা যা মশলাটা সবাই জানে, কিন্তু স্পেশালভাবে এটাতে আমি একটু দিচ্ছি, হইতেছে টমেটো দিচ্ছি। টমেটো দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুব মানে মজা লাগে। আর এখন হইতেছে এই তো সব কিছু দিয়ে দিতেছি, সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে কিন্তু এটা মানে তারপরে এটা ভুনা করব, কোনো পানি রাখবো না, একদম ভুনা করে তারপর উঠাবো। আর কালার দেখে কিন্তু বোঝা যাইতেছে যে কতটা মজা হয়েছিল ডিম ভুনা।
আগে তো সকালের খাবার সকালেই নাস্তা খাইছি, তারপর দুপুরের আর রাত্রের একসাথে রান্না করতাম। কিন্তু এখন সময়ের কারণে মানে গ্যাসের প্রবলেমের কারণে রান্না বান্না সব চেঞ্জ হয়ে গেছে, সব ঠান্ডা ঠান্ডা খাইতে হয়। দুপুরবেলা কিচ্ছু করার নেই, ঠান্ডা অনেকটা, কিন্তু আমার মেয়ের ঠান্ডা আমার ঠান্ডা, কিন্তু কিছু করার নেই। ঠান্ডার দিনে মানে ঠান্ডা জিনিসই খাইতে হবে, কিছু করার নেই, যেহেতু গ্যাসের প্রবলেম। আর এই তো এদিক দিয়ে আমি বেগুন ভর্তা, মরিচ ভর্তা আর আলু ভর্তা করছি, ডিম ভুনা করছি, ডাল রান্না করছি। আর এই তো এখানে হইতেছে আমি এই টমেটো মানে ভুনা করছি। আর এই তো খুদের ভাত রান্না করছি, আবার ভাতও রান্না করে ফেলছি, কারণ দুপুর বেলার জন্য ভাত রান্না করছি, সকালের জন্য খুদের ভাত রান্না করছি। এখন আমি বেড়ে দিতেছি, আমার বোন ছিল, ছোটো বোন ছিল, আমার ভাগ্নে ওরা ছিল, তো আমি পরে খাই, ওদেরকে আগে দিয়ে দেই, কারণ আমার মেয়েদের খাওয়াবো পরে আমি খাবো আর কি। তো ওদের জন্য আমি সকালে নাস্তাটা দিয়ে দিতেছি, সব কিছু একটু একটু বেড়ে ওদের আমি দিব, ওরা আবার খাবে রোদে বসা, ওরা সকালে নাস্তাটা খাবে খুদের ভাত। বলতেছে দেশ গ্রামে যেরকম মানুষ খায়, তো সেরকমই ঢাকা শহরে বসে সেরকম ফিল আসতেছে। তো আমার বোন আর ভাগ্নে ও দুইজন একসাথেই খাইতে বসছে, তো অনেক মজা হয়েছিল। ওরা বলতেছিল যে অনেক মজা হয়েছে। আমার মেয়ে ওদের খাবার দেখে ওর দাদিরে বলতেছে যে দাদু আমার জন্য ভাত আনো, তো ওরও কিছুটা ভাত দিছে, ও আলু ভর্তা দিয়ে খাইতে বসছে। আসলে বাচ্চারা মনে হয় এরকমই, সবার সাথে একসাথে খাইতে বসলে ওদের মনে ভালো লাগে, আর ওরা একটু খায়, আর একা নিলে তো জীবনও খাইতে চায় না। তো এই রমজানের প্রস্তুতিও শুরু করে দিচ্ছি। আমার শাশুড়ি কিছু জিরা বাইটে দিচ্ছে, আরও কিছু বাটতে হবে, আর এটা এখন ফ্রিজে রেখে দিব। আর অন্যদিকে আমি কিন্তু অনেকটা ওদিক দিয়ে আমি হইতেছে কিছুটা ডাল ভিজায় রাখছি, আর অনেক কাজ বাকি, রমজানের অনেক কাজ হইতেছে, ফ্রিজ ধোয়া থেকে শুরু করে অনেক কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।